الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما فقد قال الله تعالى في الكلام المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله إقام الصلاة وإيتاء الزكاة والحج وشهر رمضان وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال رسول الله صلى الله عليه وسلم من أحيا سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة الحمد لله শুরুতে সেই মহান রব্বুল আলামিনের নিকট অসংখ্য শুকরিয়া আদায় করি
যে মহান রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিনে আমাদেরকে মসজিদে এসে জুমার 2 রাকাত ফরজ সালাত আল্লাহর হুকুম আদায়ের পূর্বে আল্লাহ তাআলার শ্রেষ্ঠ ঘর মসজিদে বসে কুরআন এবং হাদিস থেকে সহিহ শুদ্ধভাবে কিছু বলা এবং শোনার তৌফিক দান করলেন। এই জন্য সেই মহান স্রষ্টার নিকট শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে সুস্থতার সহিত দুনিয়াবি ব্যস্ততা ঝামেলা বিভিন্ন বাধা বিঘ্নতার মধ্য থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে এসে আল্লাহ তাআলার হুকুম পুরা করার জন্য সেই মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন। এর চেয়ে বড় শুকরিয়া আল্লাহ তাআলার নিকট আর কি হতে পারে। আজকে লক্ষ্য করলে দেখা যায় আমাদের সমাজে, আমাদের মহল্লায়, দেশের মধ্যে অসুখ সুস্থতার মধ্য দিয়ে মানুষের মধ্যে সমস্যায় মানুষ আজকে আল্লাহ তাআলার হুকুম পুরা করবে সুস্থ শরীরে। এই সুস্থ শরীরে আল্লাহ তাআলার হুকুম পুরা করার মতো অনেকে সময় খুঁজতেছেন যে আল্লাহ তাআলা যদি আমাকে সুস্থতা দান করতেন তাহলে আমি মসজিদে গিয়ে আল্লাহ তাআলার হুকুমকে আদায় করতাম। কিন্তু তাদের সুস্থতা যে কামনা করাটা আল্লাহ তাআলার দরবারে হয়তো বা কবুল হয়নি। অসুস্থতার কারণে আল্লাহ তাআলার হুকুম আদায়ের জন্য আল্লাহর শ্রেষ্ঠ মসজিদে আসতে পারে নাই। তো এজন্য আমরা তাদের জন্য কি করব না যে বরদোয়া করব না, বরং আল্লাহ তাআলার নিকটে দোয়া করব আল্লাহ তাআলা তাদেরকে যেন সুস্থতা করে দেন এবং জিনারা দুনিয়াবি ঝামেলার মধ্যে রত থেকে আল্লাহ তাআলার হুকুমকে পুরা করতে পারতেছেন না, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াবি ঝামেলা থেকে আসান করে মুক্ত করে আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য আল্লাহ তাআলা তৌফিক এনায়েত করেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। তো আমাদের মতো মুসলমান ভাই তারা আল্লাহ তাআলার হুকুমকে পুরা করতে পারছেন না, এইজন্য আমাদের উচিত তাদেরকে দাওয়াত দেওয়া এবং তাদের জন্য আল্লাহ তাআলার নিকট হেদায়েতের দোয়া করা যে আল্লাহ তাআলা তাদেরকে যেন পরিপূর্ণ হিসেবে মুসলিম হিসেবে কবুল করে নেন এবং মুমিন হিসাবে যেন তারা বিবেচিত হন আল্লাহর কাছে এবং রাসূলের কাছে। আল্লাহুম্মা আমিন। যে রাসূলের মাধ্যমে আমরা শ্রেষ্ঠ ধর্ম ইসলাম পেয়েছি, যার মাধ্যমে শান্তির ধর্ম পেয়েছি, আর তিনি সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, সমস্ত রাসূলের শ্রেষ্ঠ রাসূল, সমস্ত নবীর শ্রেষ্ঠ নবী, যার প্রতি দরুদ পাঠ করা ওয়াজিব হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যার নাম শুনলেই দরুদ পাঠ করা আমাদের অত্যাবশ্যক হয়ে যায়, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আজকে জুমার দিনে সংক্ষিপ্ত আকারে আলোচনা করা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা ও তার প্রতি ভালোবাসা। কুরআনুল কারীম থেকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হাদিস থেকে আমি কয়েকটা তেলাওয়াত করেছি হাদিস, এর উপরই সংক্ষিপ্ত আলোচনা রেখে এটি টানব আজকের খুতবা। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যে আমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করাই আমাদের একমাত্র মুখ্য উদ্দেশ্য।
আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমারই ইবাদত করার জন্যই, অন্যথায় কারো দাসত্ব বা ইবাদত, কারো গোলামি করার জন্য না, অন্য কারো হুকুম মানার জন্য না। সমস্ত হুকুম একমাত্র কার মানতে হবে? বিশ্ব সৃষ্টিকর্তা, মহান স্রষ্টা, যিনি আমাদের রব, তারই একমাত্র আনুগত্য করতে হবে সমস্ত কাজে, সর্বহালতে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন, যে সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। আর রহমানির রহিম, যিনি দয়ালু দয়াময়। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। তাহলে যিনি বিচার দিনের মালিক, যিনি বিচার দিনের মালিক, একমাত্র বোঝা যাচ্ছে যেদিন আমাদের মৃত্যুর পরে আবার আমাদেরকে পুনরায় জীবিত করা হবে। গত জুমার দিন আলোচনা করা হয়েছিল যে মৃত্যুর পর আল্লাহ তাআলা আবারও জীবিত করতে পারবেন, এতে কোনো আল্লাহ তাআলার নিকটে কোনো কঠিন ব্যাপার না। তাহলে আল্লাহ তাআলা সেই বিচারের দিন আমাদের বিচারপতি হবেন। এই জন্য আল্লাহ তাআলার নিকটে হিসাব যেন আমরা দিতে পারি, হিসাব দিয়ে যেন সাকসেসফুল হয়ে কৃতকার্য হয়ে জান্নাতে যেতে পারি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হিসাব নিকাশ সহজের জন্য দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবা ইয়াসিরা। হে আল্লাহ, আমার হিসাব নিকাশকে সহজ করে দিন, হিসাবা ইয়াসিরা, আমার হিসাবকে কি করে দিন? সহজ করে দিন। সম্মানিত হাজিরিন, সেই মহান স্রষ্টা, মহান নবী, মহানবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি আমাদেরকে বেশি বেশি আনুগত্য করতে হবে আল্লাহর পরে, এবং তার মর্যাদা আমাদেরকে বর্ণনা করতে হবে। তাহলে কোরআন এবং হাদিসে তার মর্যাদা কি? ইতিপূর্বে আমরা আলোচনা অনেক ওলামার মুখে শুনেছি, বা কোরআন এবং হাদিসেও পড়ে অধ্যয়ন করে আমরা কি করেছি? জেনেছি। তাহলে আমরা যে বলি মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, তাহলে বিচার দিবসের যদি মালিক হয়, তাহলে এই কথাটার একটু ব্যাখ্যায় আসুন। আল্লাহ তাআলা বলছেন মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, বাদশা, রাজা, ক্ষমতাবান তিনি। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় রাসূলের জীবদ্দশায় তিনি কোরআন এবং হাদিস অনুযায়ী কি বিচার করেছেন ফয়সালা, নাকি মানব রচিত কোন সংবিধান দিয়ে বিচার ফয়সালা করেছিলেন? সমাজ থেকে শুরু করে, রাষ্ট্র থেকে শুরু করে, তিনি দেশ পরিচালনা কি দিয়ে করেছিলেন? তিনি আসলে কোরআন এবং হাদিস দিয়েই করেছিলেন। সম্মানিত হাজিরিন, তাহলে মালিক ইয়াউমিদ্দিন শুধু বিচার দিনের মালিক বলে আমরা থাকলাম, কিন্তু আজকে আমাদের দেশে বা বিভিন্ন দেশের কথাই ধরুন, কোরআন এবং হাদিসের স্থান কি আছে পার্লামেন্টে? কোরআন এবং হাদিসের স্থান কি আছে? সহিহ হাদিসওয়ালা বলি আমরা আহলুল হাদিস, আমরা বলি আমি সহিহ আমল করতেছি, সহিহ আমল আমি করি, আমি বড় ঈমানদার। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে বিচার ফয়সালা করেছেন, কেউ যদি জেনা করে তাকে সাংকেসার করতে হবে, বিবাহিতা হইলে কি নারী হোক পুরুষ হোক তাকে বক্ষ অর্থাৎ বুক পর্যন্ত পুঁতে তাকে হত্যা করতে হবে, এটাই হলো জেনার শাস্তি।
আজকে সেই বিচার কোরআন এবং হাদিসকে ওভারটেক করে কি মানব রচিত বিচার দিয়ে আমরা দেশ পরিচালনা করতেছি। সম্মানিত হাজিরিন, তাহলে সূরাতুল ফাতিহাতে দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত সালাতের মধ্যে ফরজ, সুন্নাত, নফল যেটাই আপনি আদায় করুন না কেন, বেদের নামাজের সূরাতুল ফাতিহা ছাড়া আপনার সালাত পরিপূর্ণ হয় না, আপনার সালাত সিদ্ধ হবে না। ইমাম হন অথবা মুসল্লি হন, আপনার মাসকে সূরাতুল ফাতিহা কম্পালসরি পড়তেই হবে। সূরাতুল ফাতিহা, লা সালাতা লিমান লাম ইয়াকরা ইল্লা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরাতুল ফাতিহা পড়লো না সালাতের মধ্যে, তার সালাতই জায়েজ হলো না, তার নামাজই আল্লাহ তাআলার নিকটে কবুল হলো না। as-সালাতু রাসুল ইবাদাত, আরবিতে প্রবাদ আমরা পড়েছিলাম আগে সাহিত্যে, সম্ভবত আলিমে, যে নামাজটা হলো ইবাদতের মূল মগজ, মূল শীর্ষ। আপনার শরীরের মধ্যে যেরকম মাথাটা আপনার দামি একটা অঙ্গ, মেরুদণ্ডের মধ্যে যেমন মাথা না থাকলে মানুষ বলে, পরিপূর্ণ মানুষ বলে তাকে বিবেচিত করা যায় না, সে জীবিত থাকতে পারে না। একটা হাত যদি না থাকে, চক্ষু দুইটাই না থাকে, কান নাক যদি না থাকে, তবুও মানুষ জীবিত থাকা সম্ভব। দুইটি পাও যদি না থাকে, তবুও মানুষ বেঁচে থাকবে। মাথাটা যদি কেটে ফেলা হয়, তাহলে মানুষটা কিভাবে বেঁচে থাকতে পারে? সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি দেখুন, যে সালাত পড়ছে না, তার দিনের মধ্যে বেঁচে থাকার কি অবকাশ আছে, কি বিধান আছে? যে সালাত আদায় করে না, সে কত বড় গুনাহগার। সে যদি বলে আমি মুসলিম, সে কেমনে মুসলিম হবে? আপনার কাছে এইটা পর্যালোচনা করার জন্য আমি উপস্থাপন করলাম। আপনি একটু হিসাব নিকাশ করুন, দিলকে নাড়া দেন, বিবেককে প্রশ্ন করুন, যে আমি সালাত যদি আদায় না করি, আমি কিভাবে মুসলিম হতে পারি? মুমিন ইমানদার হওয়া তো দূরের কথা, শুধু আল্লাহকে বিশ্বাস করে ক্ষান্ত নবীকে নবী হিসেবে আপনি বিশ্বাস করলেন, তাহলে আপনি পরিপূর্ণ মুসলিম হইলেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ না করে মৃত্যুবরণ করো না। তাহলে আমরা তো নামে ইসলাম গ্রহণ করেছি, কিন্তু আসলে কি পরিপূর্ণ মুসলমান হতে পেরেছি? না, মুসলমান হতে পারিনি। মুসলিম হওয়ার শর্ত প্রথমেই হলো আপনাকে সালাত আদায় করতে হবে, আপনি মুসলমান যদি হয়ে থাকে। লা সালাতা লিমান লা দীনা লিমান লা সালাতা লাহু, আল্লাহ নবী বলেন, যার সালাত নাই, লা দীনাহু, তার দ্বীন নেই। যার সালাত নেই, তার ধর্ম নেই, তার ইসলাম ধর্ম আবার কিসের? সম্মানিত হাজিরিন, যে ব্যক্তির মাথা নাই শরীরের মধ্যে, সে আবার কিসের মানুষ? তাহলে যে সালাত আদায় করে না, সে আবার কি মুসলিম? কিসের মুসলমান হতে পারে? সম্মানিত হাজিরিন, তাহলে কথা বললে অনেক অন্যদিকে চলে যায়। সত্য কথা বললে, যে আমরা মালিক ইয়াউমিদ্দিন বলি নামাজে, আল্লাহ তুমি বিচার দিবসের মালিক, তাহলে বিচার দিনের মালিক এই দুনিয়ার মালিক কে? আপনার বাবা, আমার পিতা, আপনার দাদা, আমার দাদা, বাংলাদেশ সরকার, না সারা বিশ্বের যতগুলো রাষ্ট্র আছে তারাই? আসলে সব রাজা বলেন একমাত্র আল্লাহ তাআলা। কোরআন বের করে দেখেন, সূরাতুল আলী ইমরানের মধ্যে আল্লাহ পাক কি বলেন? কুল্লিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। কুল্লিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী আপনি বলুন, মালিকাল মুলক, এই দুনিয়া অর্থাৎ বাদশা হলেন একমাত্র আল্লাহ তাআলা, রাজাধিরাজ আল্লাহ। মালিকাল মুলক, যিনি যাকে ইচ্ছা বাদশাহী দান করেন, তুতিল মুলকা মান তাশা, তিনি যাকে ইচ্ছা রাজত্ব দান করেন, তিনি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন, আর তিনি যাকে ইচ্ছা তার কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নেন। তাহলে দুনিয়ার রাজা বাদশাকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়ে থাকেন, আবার ছিনিয়ে নিতে আবার কতক্ষণ? এটা কোনো আল্লাহ তাআলার নিকট কোনো আসলে কোনো সময়ের বেশি কোনো ব্যবধান না।
সম্মানিত হাজিরিন, ওয়াতুইজ্জু মান তাশা, তিনি যাকে ইচ্ছা সম্মানিত করেন, ওয়াতুযিল্লু মান তাশা, তিনি যাকে ইচ্ছা অপমানিত করেন। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলার হাতে সব ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার উপরই ন্যস্ত। আল্লাহ তাআলা ফকিরকে বাদশা বানাতে পারেন, বাদশাকে যিনি সেই ফকির বানাতে পারেন। এর উপর বিশ্বাস করার নামই হলো ঈমান। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা মালিক ইয়াউমিদ্দিন বলি, আল্লাহ আপনি বিচার দিবসের মালিক। আচ্ছা, বিচার দিবসের মালিক শুধু বললাম, কিয়ামতের দিবসের মালিক এই দুনিয়ার মালিক নন, এই দুনিয়ারও মালিক। তাহলে এই দুনিয়ার যদি মালিক হয়, এই সময় প্রথমে বলেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবী হলেন, তাহলে মদিনা রাষ্ট্র কিভাবে চালালেন? কি কোন রাজা, কোন মন্ত্রীর সংবিধান পার্লামেন্ট থেকে যেরকম আমাদের দেশ পরিচালনা করা হচ্ছে, কোরআন হাদিসকে ওভারটেক করে কোরআন হাদিসকে উঠিয়ে দিয়ে মানব রচিত সংবিধান দিয়ে কি করা হচ্ছে? দেশ পরিচালনা করা হচ্ছে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো পারতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কোরআনের এবং হাদিসের বাইরে গেছেন? চুল পরিমাণ বাইরে যাননি। কোরআন এবং হাদিস অনুযায়ী বিচার ফয়সালা করেছেন। যদি আপনি আমি কোরআন হাদিস অনুযায়ী বিচার ফয়সালা না করি বা কোন সরকার যদি না করে, কিয়ামতের দিন তার কি অবস্থা হবে? ওমান লাম ইয়াহকুমু বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল গাফিলুন, তারাই গাফিল যারা ওমান লাম ইয়াহকুমু বিমা আনজালাল্লাহ, যারা আল্লাহ তাআলার এই বিধান কোরআনকে দেওয়ার পরেও যারা বিচার ফয়সালা করে না, তারাই হলো গাফিল। তারাই কি গাফিল? তারা উদাসীন। তাদের বুদ্ধি বিবেক থাকা সত্ত্বেও তারা বুদ্ধিমান না, তারা জ্ঞানী না, তারা মূর্খ। কোরআন এবং হাদিসের ভাষায় কি আপনি শিক্ষিত, আমি শিক্ষিত না? কোরআন এবং হাদিসে ধরা পড়তেছে মূর্খ। সম্মানিত হাজিরিন, স্বর্ণকে পরীক্ষা করার জন্য যদি গোষ্ঠী পাথরের প্রয়োজন হয়ে থাকে, তাহলে কোরআন হাদিস পরীক্ষা করবে আপনার মধ্যে আমার মধ্যে কতটুকু ইসলাম আমরা মানতেছি, কতটুকু আল্লাহ এবং রাসূলের ক্ষমতাকে আমরা কি করতেছি? ব্যবহার করতেছি প্রত্যেকটা সেক্টরে সেকশনে। সম্মানিত হাজিরিন, তাহলে অফিস, আদালত, সমাজ থেকে শুরু করে সব জায়গাতে আল্লাহর হুকুমকে জারি করতে হবে। ওমান লাম ইয়াহকুমুল্লাহ বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, হুমুল কাফিরুন। যারা আল্লাহ তাআলার দেওয়া মানব, যারা এই সংবিধান দেওয়ার পরেও যারা নিজের মানব রচিত মানুষের সংবিধান দিয়ে বিচার ফয়সালা করবে, কি তারাই হলো কাফের। তাহলে নামে মাত্র মুসলমান আমরা। আরেক জায়গায় বলছে যালিমুন ফাউলাইকা হুমুল যালিমুন, তারাই হলো জালিম, তারাই হলো অত্যাচার করে, অর্থাৎ অত্যাচারিত ব্যক্তি। অত্যাচার করে, মানুষকে নির্যাতন করে, জুলুম করে, তারাই জালিম ব্যক্তি। তারাই অত্যাচারী ব্যক্তি, অত্যাচার করে কোরআন হাদিসকে, অর্থাৎ আল্লাহ এবং রাসূলকে। সম্মানিত হাজিরিন, তাহলে এই যে আমি প্রথমে হেডিং এ বলেছি খুতবার, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা ও তার প্রতি ভালোবাসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা ও তার প্রতি ভালোবাসা আমাদের কতটুকু? তাহলে আজকে যে সালাত আদায় করতেছি কোটিগত লোক, তাহলে বিচার ফয়সালা গুলো তো সরকার থেকে যদি না হয়, আমি আপনি কিভাবে করব? কোরআনে বলতেছে আল্লাহ তাআলা আসারিক ওয়াস সারিকাত ফাকতাউ আইদিন নাস, চোর অথবা চুন্নি যদি ধরা পড়ে তার হাত কেটে দাও। আজকে যদি তার একটা আঙ্গুল কেটে দেওয়া হয়, তাহলে সে চোর বলে বিবেচিত হবে। আগামী দিনে সে চুরি করতে চাবে না। যদি চাই তার ডান হাতের কবজি পর্যন্ত কেটে দাও, সে চোর বলে বিবেচিত হবে। সে জীবনে শিক্ষা পাবে, আর চুরি করতে চাবে না। এটাই হলো চুরি করার বিধান, শাস্তি। তাহলে আজকে যদি আপনি এরকম ক্ষমতাগুলো প্রয়োগ করেন, তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ক্ষমতাগুলো যদি প্রয়োগ করেন, তাহলে প্রথমে অ্যাটাক করবে আপনার সরকার, আপনাকে অ্যাটাক করবে। যত বড় আপনি মুফতি, মুহাদ্দিস আর ফতোয়াবিদ হন না কেন, শায়েখ হন না কেন, যত বড় আপনি মাদানি হন না কেন, আপনাকে ধরে নিয়ে যাওয়া হবে। তাহলে সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ তাআলার হুকুমগুলোকে সরকারিভাবে
সেগুলিকে নিমিষ করে দেওয়া হয়েছে সেগুলিকে উচ্ছেদ করে দিতে দেওয়া হচ্ছে, দেওয়ার ষড়যন্ত্র। শুধু আমাদের দেশের কথা বলা হচ্ছে না, আপনি সারা বিশ্বকে নিয়ে গবেষণা করুন না কেন, এত কথা বলার প্রয়োজন নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোরআন দিয়ে সারা দেশ পরিচালনা করতে পারে, তাহলে আমাদের কি এই কোরআন কি ভিন্ন নাকি? সেই কোরআন ওহীর মাধ্যমে যেটা অবতীর্ণ হয়েছে, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল আলামিন, আল্লাহ তাআলা বলেন এই কোরআনটা আমি অবতীর্ণ করেছি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল আলামিন, আর এটা মুমিন বান্দাদের জন্য শিফা এবং রহমত হিসেবে এসেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। আরেক আয়াতে বলছে লিখুরিজাকুম মিনাল যুলুমাতি ইলান নূর, মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে এই কোরআনটা বের করবে। তাহলে একজন জেনা করবে নারী পুরুষ, তাকে যদি হত্যা করে দেওয়া হয়, আবার আমার ভাইকে আপনি হত্যা করেছেন কোনো অপরাধের কারণে, শরীয়তি হুকুম না, জমি দখল করেছে অথবা কিছু চুরি করেছে, আপনার বড় সম্পদ চুরি করেছে, 2-4 লক্ষ টাকা কিছু মাল চুরি করেছে, তাহলে আমার ভাইকে কি আপনি হত্যা করতে পারবেন? হত্যা করার বিধান কে দিয়েছে আপনাকে? হত্যা করার বিধান হলো জেনা করলে হত্যা করার বিধান দিয়েছে। কিন্তু কোন চুরি করার কারণে আপনি যদি হত্যা করেন, তাকে হত্যা করার বিধান না। যদি হত্যা করেন, আল্লাহ তাআলা বলেন এখানে কিসাসের বিধান অবতীর্ণ করা হলো, তুমিও তার ভাইকে হত্যা করো, হত্যার বদলে হত্যা। তাহলে এরকম যদি করা হয়ে থাকে, তাহলে দেশে খুন খারাপি সুদ ঘুষ এইটা ওইটা কিচ্ছু থাকবে না। সম্মানিত হাজিরিন, তাহলে এই সময় আল্লাহ তাআলা বলছেন আমার কোরআনের মধ্যে যে ব্যক্তি কোরআনকে অনুসরণ করবে, অনুকরণ করবে জীবনে, তারা কিভাবে সাকসেসফুল হবে, রহমত প্রাপ্ত হবে। আর যখন কোরআনকে উঠিয়ে দিয়ে মানব রচিত কোনো কি ক্ষমতাকে ব্যবহার করবে, তখন তারা রহমত থেকে শূন্য হবে এবং তারা ভীষণ আযাবে গ্রেফতার হবে, তাদের উপর আল্লাহর পক্ষ থেকে বালা মুসিবত অবতীর্ণ হবে। সম্মানিত হাজিরিন, তো সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কি নবী, আল্লাহ কি বলছেন শুনুন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি তোমাকে সারা বিশ্বের জন্য রহমত হিসেবে অবতীর্ণ করেছি। এটা রাসূলের মর্যাদা। সুবহানাল্লাহ। তাহলে সারা দুনিয়ার জন্য আল্লাহ তাআলা রাসূলকে কি করেছেন? এত মর্যাদা দিয়েছেন, অন্য কোনো নবীকে নয়। গত জুমার হয়তো বলেছিলাম নাকি যে যেমন একটা নবীকে একটা প্রদেশ ভিত্তিক ভাগ করে দিয়েছিলেন, প্রদেশ ভিত্তিক সমাজ ভিত্তিক গোত্র গোত্র ভাগ করে দিয়েছিলেন। শোয়েব আলাইহিস সালামকে মাদায়েন শহর, আর হারুন আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে মিশরের জন্য নিযুক্ত করে দিয়েছিলেন, খাস করে তোমরা শুধু ওখানে দাওয়াত দিবে, সারা দুনিয়ার জন্য তোমাকে পাঠানো হয়নি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি সারা বিশ্বের জন্য তোমাকে এখানে তোমাকে প্রেরণ করা হয়েছে রহমত হিসেবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, যখন মেরাজের রজনীতে মানুষ, আমাদের নবী তো ফেরেশতা নয়, কোনো নূরেরও তৈরি নয়, আগুনেরও তৈরি নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আপনার মতো আমার মতো মানুষ, মাটির মানুষ। আল্লাহ তাআলা কোথায় বলেছেন? সূরাতুল কাহফের 110 নম্বর আয়াত বের করে দেখুন কি, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফালইআমাল আমালান সালিহান। তো আল্লাহ তাআলা বলেন হে নবী তোমার ওফাতের পর, তোমার মৃত্যুর পর মানুষ দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়বে, মানুষ বলবে রাসূল কিসের তৈরি ছিল। কোরআনে এমন কোনো জিনিস নাই যেটা গোপন আছে, সব আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। তো তুমি বলো, তোমার উম্মতকে বলো যে রাসূল হলো বা আমি নবী যে তোমাদের, আমি হলো মাটির তৈরি, আনা বাশার, বাশার মানে হলো মাটি, ইসলামী হা, ওইরকম তোমাদের মতোই মানুষ আমি, হাত পা চক্ষু কর্ণ নাসিকা সব কিছুই আছে, আমার বিবি বাচ্চা স্ত্রী পুত্র সব কিছুই আছে, প্রস্রাব পায়খানা তোমাদের যেরকম প্রয়োজন হয়, প্রাকৃতিক আমারও সেরকম প্রয়োজন হয়, তোমরা যেরকম হাটে বাজারে মার্কেটে যাও আমাকেও যেতে হয়। সম্মানিত হাজিরিন, কিন্তু ওয়াহিয়ু ইউহা, এটাই পার্থক্য, তোমাদের উপর ওহী অবতীর্ণ হয় না, আমার উপর ওহী অবতীর্ণ হয়। আল্লাহ তাআলা আমাকে নবী নির্বাচিত করেছেন এবং আমার সম্মান বৃদ্ধি করেছেন আমার উপর ওহী অবতীর্ণ করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজের রজনীতে গেলেন কি বললেন?
আসসালামু আলাইকা, কে বললেন? আল্লাহ। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাশাহুদের মধ্যে আমরা পড়ি, তাশাহুদ যদি আপনি সালাতে না পড়েন আপনার সালাতই হবে না, যতবারই আপনি সূরা ফাতিহা পড়ে থাকেন না কেন। তাহলে একটা আরেকটার সাথে অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত। দেখেন, আপনি সূরা ফাতিহা যদি না পড়েন আপনার সালাত হবে না, আবার সূরা ফাতিহা 20 বার পড়েছেন কিন্তু আপনি তাশাহুদ পড়েননি, আপনার সালাত হবে না। সম্মানিত হাজিরিন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনার প্রতি সালাম। আল্লাহ তাআলা বলেন আপনার প্রতি শান্তি ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বর্ষিত হোক তোমার উপরে, এবং ওয়া বারাকাতুহু, এবং বরকত বর্ষিত হোক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। তাহলে দেখেন, এই জন্য রাসূলের মর্যাদাগুলো আলোচনা করতেছি আমরা। রাসূলের মর্যাদা আল্লাহ কি বলছেন, তোমার তো শান্তি রহমত এবং বরকত বর্ষিত হোক আল্লাহর পক্ষ থেকে, নবীকে বলতেছেন। এরপরে কি বলছেন? ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা লিতু'মিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তু'আযিরুহু ওয়া তু'আক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ তাআলা কি বলছেন কোরআনের মধ্যে? ইন্না আরসালনাকা, হে নবী আমি তোমাকে প্রেরণ করেছি, শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, সাক্ষীদাতা হিসেবে, ওয়া মুবাশশিরান, এবং সুসংবাদদাতা হিসেবে, ওয়া নাযীরা, এবং ভীতি প্রদর্শনকারী হিসেবে। কি কি এগুলো তো আমরা বললাম, আলোচনা ব্যাখ্যা করার প্রয়োজন নাই, তারপরে ব্যাখ্যা একটু হিন্টস দেওয়া দরকার। যে আরসালনাকা, আমি তোমাকে প্রেরণ করেছি শাহিদান, মানে সাক্ষীদাতা হিসাবে। আপনি আমি যে মুসলমান, ওই যে অনেক হাদিসের মধ্যে শুনেছি রাসূলই বলেছেন কিয়ামতের দিন আমার সাক্ষী ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। কথা ঠিক না? আমার সাক্ষী ব্যতীত কোনো বান্দা জান্নাতে যেতে পারবে না। একটা গাভী বিক্রি করতে হাটে নিয়ে যেতে যদি আপনার রসিদের প্রয়োজন হয়, সার্টিফিকেটের প্রয়োজন হয় কমিশনারের কাছ থেকে, তাহলে এই যে আমলগুলো করছেন, আপনি যে মুমিন হিসেবে জান্নাতে যাবেন, সেখানে কি সিল স্বাক্ষর লাগবে না নবীর? অবশ্যই লাগবে। ওয়াশাহিদান ওয়া মুবাশশিরা, এবং সুসংবাদদাতা। তুমি জান্নাতের কথা বলো, ডানপন্থী হলে জান্নাত, বামপন্থী হলে বাম পথে চললে ওই যে সমাজ থেকে পরিচালনা, পরিবার থেকে, সব থেকে, অর্থাৎ তুমি যদি কোরআন এবং হাদিস মানো, কোরআন যদি মানো তাহলে তুমি জান্নাতি হবে, আর যদি না মানো তাহলে তুমি জাহান্নামের রাস্তা ধরছো। এটাই হলো কি করা, ভীতি প্রদর্শন করা, সুসংবাদ এবং ভয় দেখানোর জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন। যারা ভালো মানুষ তারা আল্লাহ তাআলার সুসংবাদ শুনছে, এবং যারা বদ মানুষ তারা আবার উল্টো কথা বলে। কি বলে? যে বেটা এমন মিথ্যা কথা বলছে যে জান্নাতের কথা বলে, পরকালের শাস্তির কথা বলে, যে দুনিয়ার আমাদের কি যে শান্তিগুলাকে ছেড়ে দিতে বলে, আমাদেরকে কষ্ট ভোগ করতে বলে। সুদ খাইলে বলে জান্নাতে যাওয়া যাবে না, ঘুষ খাইলে বলে জান্নাতে যাওয়া যাবে না, সালাত না পড়লে বেনামাজি হলে বলে জান্নাতে যেতে হবে। বেটা আমাদেরকে এগুলি বলে বলে আমাদের কামাই রোজগার, চাকরি বাকরি থেকে আমাদেরকে খাটো করতেছে, আমাদের দামটাকে কমাইতেছে, আমাদের ওয়েটকে কি করতেছে, কমে দিচ্ছে। এরকম নেগেটিভ ধারণা করে যারা পথভ্রষ্ট লোক, যারা জাহান্নামী লোক তারা। আর মুমিনেরা কি বলে? না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলেছেন, এবং কোরআনে যা আল্লাহ তাআলা বলেছেন সব কিছু সত্য বলেছেন। আল্লাহ নবী কি বলছেন? আনা সাইয়্যিদু ওয়ালিদুন আদম ইয়াউমাল কিয়ামাতি আউয়ালু মা ইয়ানশাক্কাকু আনহুল কবরু। যে আনা সাইয়্যিদু ওয়ালাদ আদম, আমি হলো আদম সন্তানের নেতা। আমি হলো কার নেতা? আদম সন্তানের নেতা হলো আমি কিয়ামতের দিন হব। ওয়া আউয়ালু মা ইয়ানশাক্কাকু আনহুল কবর, আর কবর পড়ে আমি সর্বপ্রথম কিয়ামতের দিন বের হব কবর থেকে। ওয়া আউয়ালু শাফিয়ান ওয়া আউয়ালুহু মুশাফিয়ান, আর কিয়ামতের দিন আমি বান্দাগণের সুপারিশকারী হিসেবে আমি প্রথম সাফায়াতকারী হব। সম্মানিত হাজিরিন, তাহলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে আল্লাহর নবীর মর্যাদা আমরা বর্ণনা করছি, আর অনেক মর্যাদা আছে। তো
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতগুলা মর্যাদা আল্লাহ তাআলা অধিকার দিয়েছেন আসলে এগুলি সত্য। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করা আমাদের প্রতি অত্যাবশ্যক হয়ে যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনা মাত্র। এজন্য মান সাল্লাল্লাহু আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপর একবার রহমত পাঠ একবার দরুদ পাঠ করে আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত নাযিল করেন এবং 10টি গুনাহকে মিটিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। তাহলে আমরা হাদিসগুলোও শুনলাম, রাসূলের মর্যাদায় উম্মাত সর্বাধিক জান্নাতি হবে। সহিহ বুখারীতে এসেছে যে রাসূলের মর্যাদায়, রাসূলের মর্যাদার কারণে রাসূলের উম্মত সর্বাধিক জান্নাতি হবে, শেষ নবীর উম্মত। আমি এগুলি ইতিপূর্বে হয়তো আলোচনা করেছি যে আমরা আমাদের নবী হলো শ্রেষ্ঠ নবী, সবারই শেষ নবী, শেষে এসেছেন দুনিয়াতে। আমরাও নবীর শ্রেষ্ঠ উম্মত, সবার শেষে এসেছি দুনিয়াতে। কিন্তু অন্যান্য উম্মত মানে সর্বপ্রথম এসেছে নবী এবং উম্মাত। রাসূল বলছেন আমার উম্মতের অল্প আমল অন্যান্য নবীর বেশি আমল শ্রেষ্ঠ। আমাদের অন্যান্য নবীর বেশি আমল, উম্মতের বেশি আমল, আর আমাদের বা আমার উম্মতের অল্প আমল শ্রেষ্ঠ। কি বুঝাতে পারলাম? যে অন্য নবীর বেশি আমল, অন্য নবী এবং উম্মতের বেশি আমল, আর শ্রেষ্ঠ নবীর আমাদের আয়ু কম, আমাদের আমল কম, তারপরে তাদের মানে অপেক্ষা আমাদের আমলগুলো শ্রেষ্ঠ আল্লাহ তাআলার নিকট। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তার এইজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? তো সাহাবাদেরকে বলছেন, হে সাহাবীরা, আমার উম্মতের মধ্য থেকে তোমরা জান্নাতের মধ্যে 3 ভাগের 1 ভাগ জান্নাতে যাবে। তারপরে তারা আল্লাহ তাআলার ঘোষণা অর্থাৎ প্রশংসা করলেন, শুকরিয়া আদায় করলেন। এরপরে আবার বললেন, তো কিয়ামতের দিন জান্নাতের মধ্যে আমার উম্মতের মধ্য থেকে অর্ধেক জান্নাতে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে বুখারী শরীফের হাদিস যে আমার দুনিয়া অর্থাৎ প্রথম নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এ পর্যন্ত বা কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সমস্ত উম্মতের মধ্য থেকে মানে আমাদের নবীর উম্মত জান্নাতের মধ্যে অর্ধেক কি হবে? জান্নাতি হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে এজন্য সম্মানের দিক দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা বেশি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা বেশি হওয়ার কারণে আমাদের মর্যাদা কি কম হয়েছে নাকি কম হয়নি? এজন্য আমরা পরে এসে আগে জান্নাতে যাব। ওই যে হাদিসে আছে গরীব মানুষ ধনীর তুলনায় 500 বছর আগে জান্নাতে যাবে। গরীবদের হিসাব নিকাশ কম হবে যদি সে সালাত আদায় করে, যদি সে মুমিন হয়। আর যদি সালাত আদায় না করে, সে ফকির হোক বা নিঃস্ব হোক, তবুও সে জান্নাতে যাবে কেমনে বলেন? একমাত্র সৎ সালাত আদায় করতে হবে। তো যাক, সময় অনেক হয়েছে, আমি শেষ করতেছি। তার প্রতি ভালোবাসা, মর্যাদা গেল, তার প্রতি ভালোবাসা একটু আলোচনা 2-4 কথা বলে শেষ করি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা কি বলেন? হে নবী, তোমরা, হে নবী তুমি মানুষকে বলো, হে নবী তুমি মানুষকে বলো, যদি দুনিয়ার মানুষ যদি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে কি করে? তারা যেন আমাকে বেশি ভালোবাসে। আল্লাহ তাআলা নবীকে বলছেন। আর নবী এজন্য কি বলছেন? তোমরা যদি আল্লাহকে বেশি ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো, আমার আনুগত্য করো। তাহলে কি? ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাহলে আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলিকে maaf করবেন, তোমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়ালু, দয়াবান। আর আল্লাহ তাআলা রাসূল কি বলছেন? হাওয়াল্লাযী নাফসি বিয়াদি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি। বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবী বলেন, যার হাতে আমার প্রাণ আছে, যার হাতে আমার প্রাণ আছে, নফস আছে, জীবন আছে, তার কসম করে বলছে, লা ইউমিনু আহাদুকুম, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, যতক্ষণ না তোমার সন্তান তোমার পিতা থেকে আমাকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পরিপূর্ণ মুমিন হতে পারবে না। এটা শুনে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে বেশি ভালোবাসি, তবে আমার জীবনের থেকে বেশি নয়।
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উমর এটা তোমার হলো না, এই কথাটা তোমার ঠিক হইল না। বুখারী শরীফের ঘটনা বলছেন এই কথাটা তোমার ঠিক হইল না। তাহলে উমর রাদিয়াল্লাহু থমকে দাঁড়ালেন, এরপরে বলতেছেন, উমর এভাবে বলো। কিভাবে? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উমর এভাবে বলো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উমর এভাবে বলতে হবে। কিভাবে? যে হে নবী, যে আমি আমার জীবনের চাইতে, আমার সন্তানের চাইতে, আমার স্ত্রীর চাইতে, আমার পিতার চাইতে, দুনিয়াতে যত মানুষ আছে সবার চাইতে আপনাকে বেশি ভালোবাসলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে ওমর রাদিয়াল্লাহু শিক্ষা দিলেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, হ্যাঁ, যিনি শ্রেষ্ঠ মুআল্লিম, যিনি শ্রেষ্ঠ শিক্ষক, যিনি মানে সবচেয়ে ভালো একজন টিচার, শিক্ষা দিলেন। তাহলে ইমানের উচ্চ সুপারলেটিভ ডিগ্রি দেখেন, এক সর্বোচ্চ পৌঁছে দিয়েছেন, যে ইমান কোথায় গিয়ে পৌঁছে দিয়েছেন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। আপনার আমার জীবনের চাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতে হবে। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খালি নাম শুনলাম আর কান্না করলাম, আফসোস করলাম, হ্যাঁ, দিলে এরকম চাপড়ালাম, তাহলেই কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা হলো না, কখনো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনতেছি কিন্তু দাড়ি রাখলাম না, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি ভালোবাসা হলো? তার সাথে মুনাফিকি করা হলো, তার সাথে কাফেরি করা হলো, অস্বীকার করা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সম্মানিত হাজিরিন, তো যাক, তো আল্লাহ তাআলার নিকটে আমরা কি করব? তো বেশি বেশি আমরা যেন 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি, সেই দোয়া আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব, আল্লাহ তাআলা আমাদেরকে যেন বেশি করে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুন, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি বেশি ভালোবাসা আমাদেরকে দেখানোর তৌফিক দান করুন, যেভাবে ভালোবাসলে আল্লাহ এবং রাসূল কি হয়? খুশি হয়ে যাবে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা নবীকে বলেছেন, মান আহইয়া সুন্নাতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। তো যে ব্যক্তি আমাকে ভালোবাসলো সে অবশ্যই আমাকে ভালোবাসলো, আর আমাকে ভালোবাসার কারণেই সে জান্নাতে আমার সাথে থাকবে। শুধু পার্থক্য এরকম করে হাদিসে আঙ্গুল দেখে, দুটো আঙ্গুল দেখে দেখিয়ে দিয়েছেন, শুধু পাশাপাশি কোয়ার্টার হবে রাসূলের এবং উম্মতের। সেই ভালোবাসা আমাদেরকে আল্লাহ তাআলা রাসূল যেন, এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে কিয়ামতের দিন ভালো আল্লাহ এবং রাসূলকে বাসার মাধ্যমে আমরা যেন পরিপূর্ণ ঈমান নিয়ে কবরে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।